বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাভিশনস অনলাইন প্ল্যাটফর্ম। আগের ভিডিওটাতে আমরা পড়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, এখন আমরা পড়ব সিম্পল পাস্ট টেন্স। আর এর নিয়মগুলো দেখে নেব, ঠিক আছে? আগে আমি লিখব একটা সেন্টেন্স। সিদা এটা চকলেট। এটা একটা সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সের। এবার স্ট্রাকচারটা দেখব। প্রথমে হলো আমার সাবজেক্ট, তারপরে আসছে আমার V2 মানে ভার্ব টু। কেন? সিম্পল পাস্ট টেন্স মানে যে কোনো অ্যাকশন যেটা পাস্টে ঘটেছে, মানে আমার কি হয়েছে, বর্তমান নয়, এটা হচ্ছে তোমার ভূতকালে হয়েছে, ঠিক আছে? বর্তমানে যেটা হয়েছিল সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তাহলে এই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস V2। এখানে শুধু V2, আর কিচ্ছু নেই। আর ব্যাপারটা হচ্ছে কোথায় কোনটা কি হবে আর কোথায় আমরা সিম্পল পাস্ট টেন্স লাগাবো না, সেটা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে দুটো সেন্টেন্স রয়েছে। ফার্স্ট সেন্টেন্সটা দেখি, আই হ্যাভ হ্যাড লাঞ্চ অ্যান আওয়ার আগো। আচ্ছা, আমি কি বললাম যে যেই সেন্টেন্স গুলোতে একটা ঘটনা বলা হচ্ছে যেটা কিনা পাস্টে ঘটেছে, যেরকম গতকাল ঘটে থাকতে পারে বা 1 ঘন্টা আগে ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা V2 ইউজ করব, ঠিক আছে? তাহলে কোন কোন ওয়ার্ডস দেখলে বুঝতে পারবো যে এই ঘটনাটা কখন ঘটেছে? এই দেখো, অ্যাগো। অ্যাগো মানে 1 ঘন্টা আগে, এখানে বলছে অ্যান আওয়ার অ্যাগো মানে আগে, ঠিক আছে? তাহলে প্রথম ওয়ার্ড হলো আমার অ্যাগো, তারপরে আমার হতে পারে ইয়েস্টারডে, তারপরে যে কোনো ওয়ার্ডের সাথে লাস্ট লেখা থাকলে, সাপোজ লাস্ট উইক, লাস্ট ডে, তখনও আবার হয় ডে বিফোর ইয়েস্টারডে বললেও হবে। মানে বুঝতে পারছো, যেটা কিনা পাস্টের ঘটনাটা বলছে, যেই সময়গুলো, সেই সময়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখবো আই হ্যাভ হ্যাড লাঞ্চ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব টু বসবে। হ্যাভ তো কোনোভাবেই ভার্ব টু নয়, কেটে দিলাম। হ্যাড, আচ্ছা হ্যাড তো অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে মেইন ভার্ব তো নেই, দেখতে পাচ্ছি না। দেখো আই হ্যাভ কেটে দিয়েছি, হ্যাড লাঞ্চ এন আওয়ার আগো। তাহলে কি এটা মেইন ভার্ব? ইয়েস, এটা মেইন ভার্ব। মেইন ভার্বে কি হয় ব্যাপারটা, এই হ্যাড এর মানে হচ্ছে এট, মানে আমি লাঞ্চ করেছি 1 ঘন্টা আগে। তাহলে এটা হচ্ছে খাওয়ার সেন্সে এই হ্যাডটা ইউজ হচ্ছে। এটা আমার বেসিক্যালি V2। তাহলে আমার সাথে সাবজেক্ট আছে, তারপরে আমার V2 আছে, তারপরে লাঞ্চ আর আওয়ার আগো। তাহলে এই পার্টটাতে রং ছিল, হ্যাডটাকে সরিয়ে দিয়েছি, এবার সব ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, সাবজেক্টের সাথে V2 লাগাতে হবে, আর হ্যাডটার মানে কি এখানে মেইন ভার্ব হিসেবে সেটা আমি বলে দিলাম। সেকেন্ডটা দেখো, The earthquake had destroyed the city 3 years ago. এগোটাকে আগে গোল করে ফেললাম। এবার had destroyed, হ্যাডটাকে কেটে ফেলতে হবে, কারণ আমি বললাম V2, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সব ঠিক আছে। যদি এই হ্যাডটা না থাকতো তাহলে পুরো সেন্টেন্সটা ঠিকই হতো। ওকে, এবার দেখো আরো দুটো সেন্টেন্স। Mr. Hume and the other dissident leaders have taken shelter at the church last month after the authorities ordered their arrest. আমি বলেছিলাম যে কোনো কথার সাথে লাস্ট কথাটা থাকলে তার মানে এটা পাস্টের অ্যাকশন, সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হবে। কিন্তু দেখো হ্যাভ টেকেন বলে দিয়েছে, তাহলে আমাকে বলতে হবে টুক শেল্টার। তাহলে এবার কি হবে সেন্টেন্সটা, Mr. Hume and the other dissident leaders took shelter at the church last month after the authorities ordered their arrest. ওকে, এবার এটা দেখবো, I have bought this house in 1970. আচ্ছা, আমি একটা বাড়ি কিনেছিলাম 1970 একটা পাস্টের একটা ডেট মেনশন করা হয়েছে। ইন দিস সেন্স অলসো আমরা এখানে বলবো শুধু গট। আমি বলেছিলাম লাস্ট, ইয়েস্টারডে, অ্যাগো, কিন্তু এটা দেখো পাস্টের একটা ডেট মেনশন হয়েছে। যেরকম সাপোজ আমি যদি বলি I was born in 1998, তাহলে এখানে আমার কিন্তু V2 আসছে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু আমার কি হচ্ছে, আরেকটা অক্সিলিয়ারি ভার্ব আমি ইউজ করেছি, কারণ এটা হচ্ছে আমার প্যাসিভে হচ্ছে এই সেন্টেন্সটা, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম বলার জন্য যে এটা পাস্টের ডেট মেনশন করা থাকলে তখন কিন্তু আমাদের V2ই হবে। ওকে, এরপরে দেখবো 3 years ago an earthquake had destroyed the city. The people are still rebuilding their lives. আগের সেন্টেন্সটার মতনই এখানেও এটা হবে না, কারণ অ্যাগো আছে। The people are still rebuilding their lives, এই পার্টটা কিন্তু ঠিক আছে। কেন না, এখনো পর্যন্ত লোকেরা, মানে আর্থকুয়েক যেটা ডিস্ট্রয় করেছিল 3 বছর আগে শহরটাকে, লোকেরা এখনো নিজের লাইফটাকে
রিবিল্ড করছে, করছে, করছে মানে আইএনজি, ঠিক আছে? তাহলে আমার এই পার্টটাতে একটা ভুল ছিল। এবার দেখবো এই সেন্টেন্সটা। দেখো এখানে কি দিয়েছে, ইট ইজ অপরচুন টাইম। এই ক্ষেত্রে এই কিছু কিছু ফ্রেজ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স হবে। এটা একটা ফ্রেজ, এটা নাম্বার 1 ফ্রেজ। এটার মানে কি, ইট ইজ অপরচুন টাইম মানে ঠিক সময়, এটা সঠিক সময়। তার সাথে হতে পারে ইট ইজ হাই টাইম, বা আমি বলতে পারি ইট ইজ অ্যাবাউট টাইম, বা আমি বলতে পারি ইট ইজ টাইম। মানে ঠিক সময় এসে গেছে, আমাদের এই কাজটা শুরু করে দেওয়া উচিত ছিল, এই সেন্সে হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের এই স্ট্রাকচারে কিন্তু V2 হবে ভার্বটা। তাহলে দেখো ইট ইজ অপরচুন টাইম দ্য গভর্নমেন্ট শুড টেক সাম স্ট্রিক্ট অ্যাকশনস এগেইনস্ট দ্য রেফিউজ। এখানে তো শুড এসে গেলে আমার কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আসছে, কিন্তু আমাকে কি দিতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমি শুডটাকে সরিয়ে শুধু টু লিখতে পারি। ওকে, তাহলে এই পার্টটা রং। এবার আমরা দেখবো লাস্ট দুটো কোয়েশ্চেন। ইট ইজ হাই টাইম উই শুড প্রিপেয়ার ফর ব্যাংক পিও। মানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সঠিক, মানে অনেকটা শর্ট, মানে সময় চলে গেছে, মানে আমাদের কিন্তু এখন হাই টাইম মানে কি প্রায়োরিটি বলতে চাইছে, মানে অনেকটা সময় চলে গেছে, আমাদের এতক্ষণে প্রিপেয়ার করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? তাহলে ইট ইজ হাই টাইমটা দেখে নিচ্ছি, উই শুড না হয়ে উই প্রিপেয়ার্ড হবে। ওকে, তারপর দেখো ইট ইজ টাইম ইউ ইট ফুড ইট, কারণ সময় হয়ে গেছে, তোমার এতক্ষণে খেয়ে নেওয়া উচিত ছিল। এই যে সময় হয়ে গেছে এই সেন্সে যখন বলা হচ্ছে তখন V2 হচ্ছে। আর যখন আমি গতকাল বা আমি 1 ঘন্টা আগের কথা বলছি, বা আমি লাস্ট উইকের কথা বলছি, যে কোনো লাস্ট উইক হতে পারে, মান্থ হতে পারে, ডে হতে পারে, বা আমি আরেকটা কি বললাম, আরেকটা আমি বললাম একটা স্পেসিফিক ডেট মেনশন করা আছে, একটা স্পেসিফিক মান্থ মেনশন করা আছে, যেটা কিনা পাস্ট ডে, তখনও কিন্তু সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা পড়বো সিম্পল ফিউচার টেন্স। আমাদের এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করো। থ্যাংক ইউ।